শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। যৎ করৌষি যদস্যাসি যজ্জুষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নিরূপণ প্রসঙ্গে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন বর্ণনা করিতেছেন। ইতিপূর্বেই স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। সাধ্যের নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দ তা বলেছেন, প্রভু তাহাতে বলছেন এহ বাহ্য আগে কহবার। তার উত্তরে রায় রামানন্দ বলছেন কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সাধ। বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে প্রভুর যে মত, অর্থাৎ প্রভু বলছেন ইহ বাহ্য, ইহা বাইরে, ইহা যথার্থ জীবের সাধ্য বস্তু নহে। তখন রায় রামানন্দ বলছেন কৃষ্ণে কর্মার্পণই সাধ্য সাধ, অর্থাৎ যাহা কিছু কর্ম করা হয় শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের ফল অর্পণ করে দেওয়া। এখানে যে কর্মার্পণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বিহিত যে সমস্ত কর্ম, অর্থাৎ বেদধর্ম, লোকধর্ম, দেহধর্ম ইত্যাদির নিমিত্ত যে সমস্ত কর্মকৃত হয়, স্বাভাবিক ধর্মবশত যে সমস্ত কর্ম করা হয় সেই সমস্ত কর্মের ফল সমস্ত শ্রীকৃষ্ণে অর্পণ করা। বর্ণাশ্রম ধর্মকে প্রভু বাহ্য বলে দিয়েছেন। রায় রামানন্দ কৃষ্ণে কর্মার্পণের কথা বললেন, তাতে বোঝা যায়, অর্থাৎ রায় রামানন্দের কথাতে এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্ণাশ্রম ধর্ম থেকে কৃষ্ণে কর্মার্পণ সেটি হচ্ছে শ্রেষ্ঠ। কেননা বর্ণাশ্রম ধর্মকে প্রভু বাতিল করে দিলেন, তারপরে যখন এটা বললেন তাহলে নিশ্চয়ই বর্ণাশ্রম ধর্ম থেকে কৃষ্ণে কর্মার্পণ এটি শ্রেষ্ঠ হবে। কিন্তু কিসে শ্রেষ্ঠ? বর্ণাশ্রমাচারাদি যে বেদবিহিত কর্ম সেটি হচ্ছে সকাম কর্ম, কামনা পূর্তির নিমিত্তই বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম যদি ঠিকভাবে পালন করা যায়, যাহাকে বলা হয়েছে স্বধর্ম, তাহাতে কি হবে? নানাবিধ ফল ভোগ হবে, অর্থাৎ স্বর্গসুখাদি। বর্ণাশ্রম ধর্ম যথাবিহিত পালন করলে তাহাতে বিভিন্ন লোক প্রাপ্ত হয়, অর্থাৎ স্বর্গলোক প্রাপ্ত হবে। এমনকি ঠিক করলে ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হতে পারে, কিন্তু সমস্তই হচ্ছে নিজ সুখভোগের নিমিত্ত। গীতাতে বলেছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। ভগবত অর্পিত নিষ্কাম কর্মকেই যজ্ঞ বলা হয়। সেই যজ্ঞ উদ্দেশ্যে যে কর্ম করা যায়, তদ্ব্যতীত অন্য সকল কর্মে ইহলোকে বন্ধন দশা প্রাপ্ত হতে হয়। ভগবানে অর্পিত যে নিষ্কাম কর্ম, অর্থাৎ যে কর্ম যার ফল সম্বন্ধে নিজের কোনো কামনা নাই, শ্রী ভগবানকেই অর্পণ করা হয়,
যে কর্ম তাহাকে বলা হচ্ছে যোগ্য, অর্থাৎ নিষ্কাম কর্মকেই যোগ্য বলা হচ্ছে, যা যে কর্মের করার পিছনে নিজের কোনো কামনা নাই। তাহলে সেই যে যোগ্য, অর্থাৎ সেই কর্ম ব্যতীত আর যত কর্ম সমস্ত ইহলোকে বন্ধনের কারণ, অর্থাৎ সেই সমস্ত কর্ম করলে সুখভোগ প্রাপ্ত হবে, অর্থাৎ স্বর্গাদি লোকে তাহারা যাবে। সেই কর্মের ফল অনুযায়ী যতদিন কর্মের ফল থাকবে ততদিন সে স্বর্গাদি লোকে সুখভোগ করে তারপর আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ জন্ম মৃত্যু থেকে তার নিবারণ হবে না। এই জন্ম মৃত্যুটাই হইতেছে বন্ধন দশা। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, হে কৌন্তেয়, তুমি ফলানুসন্ধান শূন্য হয়ে কর্মের অনুষ্ঠান করো, অর্থাৎ তুমি যে কর্ম করবে তার ফল প্রাপ্তির নিমিত্ত যেন তোমার কোনো কামনা না থাকে। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তু নাময়ম। বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তিগণ, পণ্ডিতগণ, তারা কর্মফল পরিত্যাগ করে জন্মবন্ধন থেকে বিনির্মুক্ত হয়ে অনায়াসে ভগবৎ পাদপদ্ম প্রাপ্ত হতে পারে। তাহলে দেখা গেল এই যে বেদবিহিত যে সমস্ত কর্ম দ্বারা বন্ধনের আশঙ্কা আছে, যাহাকে স্বধর্ম বলা হয়েছে, বর্ণ আশ্রম ধর্ম, যদি ফলানুসন্ধান রহিত হয়ে কর্ম করা যায়, সেই সকলই কর্ম কিন্তু অন্য নয়, কিন্তু সেই সকল কর্মের ফলের কোনো অনুসন্ধান না রেখে যদি সেই সকল কর্ম করা যায়, অর্থাৎ সেই সকল কর্মে লাভ হলো না হানি হলো সেদিকে কোনো বিচার নাই, তাহলে সেই সকল কর্ম করলে আর সেই বন্ধনের ভয়টি থাকে না। কেননা যে কর্ম করিতেছি সেই কর্মের যে ফলের যদি আশা থাকে, অনুসন্ধান থাকে, তাহলে সেই কর্ম যদি ঠিক ঠিক ফল প্রাপ্ত না হয় তাহলে দুঃখ হবে, আরো কামনা বর্জিত হবে। আর যদি কামনাই না থাকে তাহলে সেই কর্মের ফল যাই হোক না কেন তাতে তার কিছু যায় আসে না, তার কোনো চিত্ত বৈকল্য আসে না, তার চিত্তে কোনো তার প্রভাবও পড়ে না। তাহলে এই যে সংসার বন্ধনের মূল কারণটি হচ্ছে কি? কারণটি হচ্ছে ভোগ বাসনা। তাহলে যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যদি কামনা করে কর্ম করা যায় তাহলে তো সেখানে আর কোনো ভোগ বাসনা থাকে না, কাজেই সেখানে বন্ধনের ভয় থাকে না। এই জন্যে কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগের ব্যবস্থা বলা হয়েছে। কিন্তু কর্মের ফল কোথায় ত্যাগ করবে, কার কাছে ত্যাগ করবে, কিভাবে ত্যাগ করবে, সে সম্বন্ধেই বলছেন ফল শ্রীকৃষ্ণে অর্পণ করবে। রায় রামানন্দে এই যে কৃষ্ণে কর্মার্পণ সে সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ হিসাবে রায় রামানন্দ শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন, যৎ করসি যদস্যসি যজ্ঞসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তেয়, তুমি যাহা কিছু কর্ম করো, শরীরের দ্বারা যাহা কিছুই কর্ম করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, তৎসমস্ত আমাতে অর্পণ করো। এই শ্লোকের ঠিক পরেই শ্রীকৃষ্ণ বলছেন শুভাশুভ ফলই এবং মোক্ষসে কর্মবন্ধনই। এই রূপে যদি সমস্ত কর্মের ফল আমাতে অর্পণ করে দিতে পারো তাহলে তুমি শুভাশুভ কর্মবন্ধনতে মুক্তি লাভ করতে পারবে। কর্মের যে বন্ধন অর্থাৎ কর্মের যে ফল, যে কোনো কর্ম করা হোক না কেন তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে।
এই জন্যে বলছেন শুভাশুভ ফলই এবং তোমার কর্মের ফল শুভ হোক বা অশুভ হোক, যাই হোক না কেন, তার ফল ভোগ করার নিমিত্ত তোমাকে জন্মগ্রহণ করতে হবে, দেহ ধারণ করতে হবে, তাহলে এটা বন্ধন হলো। আর যদি তোমার ফলের কোনো বাসনা না থাকে, ফল যদি তুমি ত্যাগই করে দাও, তাহলে তোমার আর এই বন্ধন থাকছে না। কর্মহেতু কর্মজনিত যে বন্ধন, তাহা তোমার থাকছে না। তাহলে এই শুভাশুভ, শুভ হোক বা অশুভ হোক, এই কর্মবন্ধন থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাই রায় রামানন্দ কৃষ্ণে কর্মার্পণে বর্ণাশ্রম ধর্মের ন্যায় কর্মবন্ধন হয় না, এই জন্যই বর্ণাশ্রম ধর্ম অপেক্ষা ইহা শ্রেষ্ঠ বলে প্রতিপাদন করবার চেষ্টা করছেন। সাধ্য বস্তু সমূহের সার বা শ্রেষ্ঠই হইতেছে সাধ্য সার। কৃষ্ণে কর্মার্পণই সাধ্য সার, অর্থাৎ রায় রামানন্দ বলতে চাইছেন যে কৃষ্ণে কর্মার্পণ হচ্ছে সাধ্য বস্তু সার, অর্থাৎ শ্রেষ্ঠ। রায় রামানন্দ কৃষ্ণে কর্মার্পণকেই শ্রেষ্ঠ সাধ্য বলে বর্ণনা করিতেছেন, কিন্তু কৃষ্ণে কর্মার্পণ তাহা সাধ্য নহে, ইহা সাধন মাত্র। ইহার সাধ্য হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি। যৎ করছি, রায় রামানন্দ যে প্রমাণটি দিয়েছেন গীতার, যৎ করছি অর্থাৎ শরীরাদির স্বাভাবিক ধর্মবশত, অর্থাৎ দেহ ধর্ম যাকে বলে, দেহ ধর্ম নিমিত্ত কিছু কর্ম আছে, দেহ নির্বাহ, দেহযাত্রা নির্বাহ করবার জন্য কিছু কর্ম করতে হয়, তাহার শরীরাদির স্বাভাবিক ধর্মবশত যে কর্ম, অথবা স্মৃতিশাস্ত্র ইত্যাদি বিহিত যে সমস্ত কর্ম, কিংবা কিছু লৌকিক কর্মও আছে, ব্যবহারিক কর্মও আছে, স্বভাবত বা শাস্ত্রত বা যৎকিঞ্চিত কর্ম করসি। গীতাতে শ্রী ভগবান যৎ করসি মানে সেটি স্বাভাবিক ধর্মবশত হোক বা শাস্ত্রবিহিত হোক বা লৌকিক কর্ম ইত্যাদি যাহা কিছুই হোক না কেন, লৌকিক বৈদিক যে কোনো কর্মই হোক না কেন। তারপরে বলেছেন যৎ অশ্নাসি, যাহা কিছু তুমি পানাহার করবে, পান করবে বা ভোজন করবে, ব্যবহারত ভোজন পান আদিকং যৎ করসি তৎ কুরুষ্ব মদর্পণম, সেই সমস্তই যে রূপে আমাতে অর্পিত হতে পারে সেই রূপেই করবে। এই শ্লোকের টিকাতে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তিনি বলেছেন, জ্ঞান কর্মাদি ত্যাগ করতে পারবে না বলে সর্বোৎকৃষ্টা কেবলা অনন্যা ভক্তিতে যাহাদের অধিকারী নাই, অথচ নিকৃষ্ট সকাম ভক্তিতেও যাহাদের অভিরুচি নাই, তাহাদের জন্যই এই শ্লোকোক্ত সাধন ব্যবস্থা। এই যে সাধন ব্যবস্থা অর্থাৎ কৃষ্ণে কর্মার্পণ, ইহা হচ্ছে নিষ্কামা কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি। চক্রবর্তীপাদ আরো বলছেন যে ইহা নিষ্কাম কর্মযোগ নয়, নিষ্কাম কর্মজ্ঞান মিশ্রা ভক্তি। কারণ নিষ্কাম কর্মে কেবল শাস্ত্রবিহিত কর্মেরই ভগবত অর্পণের ব্যবস্থা আছে, কোনো ব্যবহারিক কর্মের ভগবত অর্পণের কোনো ব্যবস্থা নিষ্কাম কর্মে নাই। কিন্তু এই শ্লোকে শ্রী ভগবান ব্যবহারিক কর্মার্পণের কথা বলেছেন, যদস্নাসি, যা কিছু পান ভোজন ইত্যাদি করো। কাজেই ইহা ভক্তিযোগ বা অনন্য ভক্তিও হতে পারে না, কারণ ভক্তিযোগে ভগবানে অর্পিত কর্ম করারই ব্যবস্থা, অন্য কোনো কর্ম করার ব্যবস্থা নাই। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং ইত্যাদি শ্লোকে যে বলা হয়েছে, ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্যা তন্মন্যে অধীত উত্তমম। এই শ্রবণ কীর্তন আদি ইত্যাদি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি করা হয়, প্রহ্লাদ মহারাজ তাহার পিতা হিরণ্যকশিপুকে
তার প্রশ্নের উত্তরে বলছেন, ইহাই আমার মতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, যাহা আমি শিক্ষা লাভ করেছি। এই শ্লোকের টিকাতেই শ্রীধর স্বামীপাদ তিনি লিখেছেন, বিষ্ণু অর্পিতা ভক্তি ক্রিয়তে ন তু কৃত্যা পশ্চাৎ অর্পেত্ব ইতি। অর্থাৎ শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি, যাহা ভক্তি অঙ্গ, যার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তি কর্ম করা হয়, তার সমস্ত আগে ভগবানে অর্পিত হবে, তারপরে সাধক কর্তৃক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান করে তারপরে বিষ্ণুতে অর্পণ, ইহা কিন্তু যথার্থ ভাগবতের এই শ্লোকের অভিপ্রেত বচন নহে। তাহলে কি হবে? কর্মাদি আগে যদি ভগবানে অর্পিত করা হয়, তারপর যদি তাহারই কর্ম তাহারই দাস রূপে সাধক প্রতিকৃত হয়, অর্থাৎ সাধক যদি করে শ্রবণ কীর্তন ইত্যাদি যে নববিধা ভক্তি অঙ্গ, যেটাকে মুখ্য বলা হয়েছে, শাস্ত্রে এমনিও বলা হচ্ছে যে ভগবত উদ্দেশ্যে যাহা কিছু করা যায় তাহাই ভক্তি, কিন্তু তার মধ্যেও বিশেষ করে শ্রবণ কীর্তন আদি নববিধা 9টি ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে। সেই ভক্তি অঙ্গ যাজন করবার পূর্বেই তাহা ভগবানে অর্পিত করতে হবে। কিভাবে অর্পিত করতে হবে? অর্থাৎ এই যে শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ যাজন করছি আমি, ইহা ভগবত উদ্দেশ্যে, ভগবত প্রীত্যার্থে, আমার নিজের জন্য কোনো কিছু নয়, নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের নিমিত্তই তাহা আমি করিব বা করার চেষ্টা করিতেছি ভগবত কৃপাতে। এ জাতীয় মনোভাব, মানে প্রথমেই ভগবানে অর্পণ করা হয়ে গেল, তারপর ভগবত কৃপাতে সেই ভক্তি অঙ্গ যাজন করা হচ্ছে। যথার্থ তত্ত্বত যদি বিচার করা হয়, ভক্তি হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি। প্রাকৃত মন বুদ্ধি চিত্ত ইত্যাদির দ্বারা যথার্থ ভক্তি অঙ্গ যাজন করা সম্ভব নয়, কেননা অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত মন বুদ্ধির তাহা স্পর্শকেই করতে পারে না। এই জন্যে প্রথমে ভগবানে অর্পণ, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীত্যার্থে যখনই কিছু করার ইচ্ছা জাগে, তখন ভগবত কৃপাতে সেই ইচ্ছা পূর্তির নিমিত্ত এই প্রাকৃত ইন্দ্রিয়ের মাধ্যমে সেই অপ্রাকৃত ভক্তি অঙ্গ যাজনের একটা সামর্থ্য ভগবত কৃপায় প্রদান করা হয়। ইহাই হচ্ছে যথার্থ যে শাস্ত্রের যে মর্মার্থ, প্রকৃত যে কৌশল, কিভাবে ভজন করলে যথার্থ ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যায়, ইহা হচ্ছে তাহার কৌশল। অর্থাৎ আগে ভগবত অর্পণ, তারপরে তাহা কর্ম। তাহলে কর্মাদি আগে ভগবানে অর্পিত হয়ে তারপরে তাহারই কর্মাদি, তাহারই দাস রূপে ভগবত আজ্ঞাতে, মানে কৃপা আজ্ঞাতে, যেমন কোনো দাস কোনো কর্ম করার আগে প্রভুর নিকটে আজ্ঞা প্রার্থনা করে, কোথাও যদি যেতেও হয় তাইলেও প্রভুকে বলে, প্রভু আদেশ করেন বা আজ্ঞা দেন, আমি যাই। অর্থাৎ তার যে যাওয়া কর্মটি, সেটি প্রভুর আজ্ঞাতে হচ্ছে, তার নিজের ইচ্ছায় নয়। তাহলে স্বরূপত যে জীব নিত্য কৃষ্ণ দাস, সেই দাসের যে কর্ম, যেভাবে কর্ম, ইহাই তো সাধনা। তাহলে দাস রূপে সাধক কর্তৃক সেই কর্ম কৃত হচ্ছে বলে তাহা ভক্তিযোগের অনুকূল হবে। এবং সেইভাবে কর্ম যদি করা যায়, তাহলে ধীরে ধীরে নিজের যে অনাদি জন্ম সঞ্চিত যে কর্তৃত্ব বাসনা, কর্তৃত্ব ভাব, জীব তো প্রকৃত কর্তা নয়, কিন্তু কর্তৃত্ব ভাব আরোপিত হয়ে রয়েছে মনের মধ্যে অনাদি জন্ম থেকে, আমি কর্তা, আমি সব কর্ম করিতেছি। কাজে কৃষ্ণের কর্ম অর্পণ এর মুখ্য উদ্দেশ্য রায় রামানন্দ যা বলতে চাইছেন,
তাহা হচ্ছে এই যে কর্ম করে শ্রীকৃষ্ণে অর্পণ নহে, কর্ম করার পূর্বে তাহার দাস ভাব নিয়ে, তাহার আদেশ নিয়ে অর্থাৎ কৃপা আদেশ নিয়ে সেই কর্ম করার চেষ্টা করা। ইহাই হচ্ছে ভক্তি যোগের অনুকূলতা, ভক্তি যোগের সিদ্ধ হবে। ইহাতে কি হবে, ধীরে ধীরে চিত্তদর্প অর্থাৎ নিজের যে কর্তৃত্বাভিমান তাহা প্রকাশিত হচ্ছে না, তাহা দূরীভূত হয়ে যাচ্ছে। তাহলে অনাদি জন্ম সঞ্চিত যে কর্তৃত্ব অভিমান যাহা জীবকে সংসার বন্ধনে সদা সর্বদা আবদ্ধ করে রেখেছে, সেই কর্তৃত্ব অভিমান তাহা পুষ্টি লাভ না করতে পেরে ধীরে 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 তাহা ক্ষীণতে ক্ষীণতর হয়ে শেষ হয়ে যাবে। এই জন্যই বলছেন যে এইভাবে যদি কর্ম করা যায় অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করা যায় তাহলে তাহা ভক্তি যোগের অনুকূল হবে। তাহলে দেখা যাচ্ছে গীতার এই যে যৎ করসি এই শ্লোকের যে মর্মার্থ তা হচ্ছে আগে কর্ম করে তারপরে তাহার ফল ভগবানে অর্পণ করতে হবে তাহা নহে, ইহা ভক্তি যোগের অঙ্গ নহে। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। রায় রামানন্দের এই কথা শুনে কর্মার্পণের কথা রায় রামানন্দ বলতে চাইছেন যেভাবে কৃষ্ণে কর্মার্পণ অর্থাৎ যা কিছু কর্ম তুমি করো তার ফল কৃষ্ণে অর্পণ করে দেবে, সেই ভাবের কথা ধরে প্রভু বলছেন যে কর্মার্পণের কথা যা তুমি বলছো তাহা বাইরের কথা, ইহা যথার্থ জীবের সাধ্য বস্তু হতে পারে না, কেননা ইহা ভক্তিযোগের অনুকূল হবে না। ইহার পরে আরো যদি কিছু থাকে তাহলে তাই বলো। এই যে কৃষ্ণে কর্মার্পণ তাকে প্রভু বাহ্য কেন বললেন, বাইরের কথা কেন বললেন? এই পয়ের টিকাতে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলেছেন, অত্র যৎ করসি ত্যাদি কন্তু বিরাট উপাসনাবৎ ভজনানুসন্ধানং নির্ণেতু মশকতং প্রতি জ্ঞাতব্যম যথার্থ নির্ণয়ে এব বাচ্যম। অর্থাৎ কৃষ্ণে কর্মার্পণকে বাহ্য বলার কারণ এই যে যাহারা বিরাট উপাসনার ন্যায় ভজন অনুসন্ধান নিশ্চয় করতে অসমর্থ, বিরাট পুরুষের যারা আরাধনা করেন, এই ব্রহ্মাণ্ডই শ্রী ভগবানের কলেবর স্বরূপ, সেই বিরাট পুরুষের যারা আরাধনা করেন তাহারা যথার্থ ভজনের কি যে ভজন কার্য তাহা নিশ্চয় করতে তারা সমর্থ হন না, তাদের প্রতি শ্রী গীতার এই শ্লোক অর্থাৎ রায় রামানন্দের এই কথা যৎ করছি ইত্যাদি শ্লোক বলা হয়েছে। এটা শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলেছেন। যৎ করসি ইত্যাদি শ্লোকের টিকায় চক্রবর্তীপাদ বলেছেন যাহারা অনন্যা ভক্তিতে অনধিকারী অর্থাৎ শুদ্ধা ভক্তি কেবলা ভক্তি যাহা উত্তমা ভক্তি, সেই ভক্তিতে যারা অনধিকারী। অনধিকারী কেন? তাহাদের ভোগ বাসনা, সেই ভোগ বাসনার জন্যে তারা শুদ্ধা ভক্তি যাজন করতে অসমর্থ, তাদের জন্যই এই শ্লোকোক্ত ব্যবস্থা। এটাই ভক্তিযোগ নয়, এবং ভক্তিযোগ নয় বলে ইহা জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য কৃষ্ণ সেবা প্রাপ্তির সাধন বলে গণ্য হতে পারে না। এখন যেটি জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি, স্বরূপ যেহেতু নিত্য কৃষ্ণ দাস, দাসের কর্তব্য কর্ম হচ্ছে প্রভুর সেবা, তাহলে স্বরূপানুবন্ধী কর্তব্য হবে শ্রীকৃষ্ণ সেবা। সেই সেবা প্রাপ্তির নিমিত্ত যে সাধন, সেই সাধন তো এটি হতে পারে না। কাজেই এই সাধন জীবের যথার্থ সাধ্য বস্তু হতে পারে না। এই জন্যে এই সাধন বাইরের বস্তু। এই সাধনের ফলে যে সাধ্য বস্তু পাওয়া যাবে তাহাও জীব স্বরূপের পক্ষে বাইরের বস্তু হয়ে যাবে। এই যে কৃষ্ণে কর্মার্পণ, তার মূল উদ্দেশ্যটা কি? কৃষ্ণে কর্মার্পণ বাক্যের যা আলোচনা করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে এই যে কর্মার্পণ করার মুখ্য উদ্দেশ্য
বর্ণাশ্রম ধর্ম অর্থাৎ স্বধর্ম পালন প্রথম কথা, তাতে সংসার বন্ধন অর্থাৎ কর্মবন্ধন পরিপূর্ণ মাত্রায় আছে। আর যদি কৃষ্ণে কর্মার্পণ করা হয় তাহলে কি হবে? কর্মবন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। তাহলে কর্মবন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্যেই এই কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করা হচ্ছে, যাতে আমার কোনো এই কর্মের ফলের নিমিত্ত কোনো বন্ধন না হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কৃষ্ণে কর্মার্পণ হচ্ছে, ইহা সম্পূর্ণ নিজের সুখের জন্যে, আমার যাতে বন্ধন না হয় সেই উদ্দেশ্যেই কর্মফল অর্পণ করা হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ নিজের জন্যে, নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্যেই এই ভাবনার অর্থাৎ কর্মার্পণের মুখ্য উদ্দেশ্য। কিন্তু যেখানে নিজের জন্যে কোনো রকম ভাবনার কোনো লেশাভাস আছে, সুতরাং দেহাবেশ আছে, সেখানে তো ভক্তি শুদ্ধা হতে পারে না, ভক্তি দেবীর তো সেখানে আবির্ভাবই হতে পারে না, কাজেই সেখানে তো প্রেম থাকতেই পারে না। অতএব ইহা বাহ্য বস্তু। রায় রামানন্দ বিশুদ্ধ প্রেমী ভক্ত। মহাপ্রভুর আর রায় রামানন্দের এই যে সাধ্যের নির্ণয়, এই যে ধাপে ধাপে স্তরে স্তরে রায় রামানন্দ যে অগ্রসর হচ্ছেন, এর মূল কারণটা কি? কারণ সাধারণ জীব যারা ভক্তি যাজনেরই অনধিকারী, ভোগ বাসনায় পরিপূর্ণরূপে মত্ত হয়ে আছে, তাদের যদি একদম উপরের স্তরের যদি কোনো সাধনের কথা বা সাধ্যের কথা বলা যায়, তাহলে তাহারা গ্রহণ করতে অক্ষম করতে পারবে না। এখন যার যে জাতীয় অধিকার, সমস্ত স্তরগুলি রায় রামানন্দ একের পর এক বলে যাচ্ছেন, যার যে জাতীয় অধিকার অর্থাৎ মনের ভাবের সঙ্গে মিল খাবে, সে সেই জাতীয় ভাব থেকে তার সাধনা শুরু করতে পারবেন। তারপরেই রায় রামানন্দ বলছেন স্বধর্ম ত্যাগই সাধ্যসার। প্রথমে বলেছিলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তার মানে কর্মার্পণ বলি গিয়ে এখন সেই স্বধর্মকেই ত্যাগ করে দিচ্ছেন। স্বধর্ম ত্যাগই সাধ্যসার। স্বধর্ম ত্যাগ, স্বধর্ম ইতিপূর্বে তো বলাই হয়েছে, স্বধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্মের ত্যাগই হচ্ছে সাধ্যসার। বর্ণাশ্রম ধর্ম তাহা ফলাভিসন্ধানযুক্ত স্বধর্ম, আর কৃষ্ণে কর্মার্পণ তাহা হল ফলাভিসন্ধান শূন্য স্বধর্ম, দুটোই স্বধর্ম। এই দুটিকেই যখন মহাপ্রভু বাহ্য বলে দিলেন, অর্থাৎ বাইরের বস্তু বললেন, তখন রায় রামানন্দের এই দুটোকেই ত্যাগ করার ছাড়া আর কোনো উপায় নেই, অর্থাৎ স্বধর্মই ত্যাগ। ইহাই হচ্ছে সাধ্যসার। এর প্রমাণস্বরূপ রায় রামানন্দ দুটি শ্লোকের উক্তি দিয়েছেন। একটি শ্রীমদ্ ভাগবতে আজ্ঞাবং গুণান দোষান ময়াদিষ্টানোপি শকান ধর্মান সন্তোজ্য সর্বান মাং ভজেত সচ সপ্তম। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছেন, হে উদ্ধব, বেদাদি ধর্মশাস্ত্রে আমা কর্তৃক যাহা আদিষ্ট হয়েছে, তাহার দোষ গুণ সম্যক রূপে অবগত হয়ে তৎসমস্ত নিত্য নৈমিত্তিক রূপে স্বকীয় বর্ণাশ্রম ধর্মাদি পরিত্যাগপূর্বক যে ব্যক্তি আমার ভজন করে, সেই ব্যক্তিও পূর্বোক্ত কৃপালুর অকৃত দ্রোহাদি ব্যক্তির ন্যায় সত্তম অর্থাৎ উত্তম। এখন শ্রী ভগবান বলছেন, বেদাদি ধর্মশাস্ত্রে শ্রী ভগবান যাহা করবার জন্য অর্থাৎ বিধি বলে বর্ণনা করেছেন, যে সমস্ত কর্মের কথা বর্ণনা করেছেন,
এখন বলেছেন সেই সমস্ত নিত্য নৈমিত্তিক যে কর্ম, সক্রিয় যে বর্ণাশ্রমাদি যে কর্ম, তার দোষ গুণ বিচার করে সম্যক রূপে, গুণান দোষান, দোষ ও গুণ। কিসের দোষ গুণ? ভগবান বেদাদি শাস্ত্রের বর্ণ আশ্রম ধর্মের উপযোগী যে সমস্ত নিত্য নৈমিত্তিক কর্মাদির উপদেশ দিয়েছেন, অর্থাৎ নিত্য কর্ম এবং নৈমিত্তিক কর্ম, সেই সমস্ত কর্মের দোষ এবং গুণ বিচারাদি পূর্বক সম্যক রূপে অবগত হয়ে, এই যে মানে বেদবিহিত যে নিত্য নৈমিত্তিকাদি কর্ম, এটি ত্যাগ করতে পারেন যারা ত্যাগ করতে পারেন, ত্যাগ করার অধিকারী বা ত্যাগ করেন, তাহাদের 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ 3 রকমের ব্যক্তি বা লোক, তারা এই বেদবিহিত নিত্য নৈমিত্তিকাদি কর্ম ত্যাগ করতে সক্ষম বা পারেন। প্রথমত, যারা অজ্ঞ ব্যক্তি, যাদের শাস্ত্র সম্বন্ধে বিন্দুমাত্র কোনো জ্ঞানই নাই, ধর্ম সম্বন্ধে কিছু জানেই না, তারা তো এসব আচরণ করেই না, তাদের তো স্বাভাবিকভাবেই তা ত্যাগ হয়ে থাকে। তাইলে সে ব্যক্তির বেদবিহিত কর্মাদি ত্যাগ হয়ে থাকে, ত্যাগ হয়ে যায়, সে কিছু জানেই না, তা কি করবে। দ্বিতীয়ত কারা? যারা নাস্তিক ব্যক্তি। যারা নাস্তিক কাদের বলা হয়? যারা বিষয়টি জানে কিন্তু মানে না, তারা হচ্ছে নাস্তিক। যারা আদৌ জানে না, সেই জন্যে মানে না, তারা কিন্তু নাস্তিক নয়। সে জানে না, এই জন্যে সে মানে না, মানে মানতে পারে না। আর যারা জানে কিন্তু মানে না, অর্থাৎ বেদবিহিত কর্মাদি ইত্যাদির বিষয়ে জানে, কিন্তু সে সমস্ত তারা বিশ্বাস করে না, সে সমস্ত তারা মানে না, সেই সমস্ত তারা ত্যাগ করে, অর্থাৎ করে না। ইহারা হইতেছে নাস্তিক ব্যক্তি। তাহলে প্রথম হচ্ছে অজ্ঞ ব্যক্তি, দ্বিতীয়ত হইতেছে নাস্তিক ব্যক্তি, আর তৃতীয়ত কারা? যে অজ্ঞ নহে, নাস্তিকও নহে, যে ব্যক্তি শাস্ত্রবিহিত কর্মাদির বিষয়ে ভালোরূপে জানে এবং সেই সমস্ত কর্মের ফলে, নাস্তিক ব্যক্তি শাস্ত্রের যে কর্মের যা ফল বর্ণিত আছে তা বিশ্বাসই করে না, এই জন্যে মানে না। কিন্তু এই তৃতীয় ব্যক্তি, সে সমস্ত কর্মের ফলে তার বিশ্বাসও পরিপূর্ণ আছে, তা সত্ত্বেও যদি তিনি ত্যাগ করেন, অর্থাৎ তার ত্যাগ করার অধিকার আছে। কিভাবে? সেটি হচ্ছে সেই ব্যক্তি সেই সমস্ত শাস্ত্রবিহিত কর্মের দোষ এবং গুণ তা সম্যক রূপে বিচার করে, সেই সমস্ত কর্ম যে যথার্থ শুদ্ধাভক্তির অঙ্গ নয়, অর্থাৎ ইহা দ্বারা এই সমস্ত কর্ম আচরণ করলে আমার শুদ্ধাভক্তি যাজন করা হবে না, ইহা শুদ্ধাভক্তির অঙ্গ নহে। অনন্য ভক্তিতে যারা দৃঢ় শ্রদ্ধা আছে, যাদের দৃঢ় শ্রদ্ধাবান, অর্থাৎ কৃষ্ণ ভক্তি কইলেই সর্বকর্মকৃত হয়, এ জাতীয় দৃঢ় বিশ্বাস যাদের, সেই সমস্ত লোক এইরূপ দৃঢ় বিশ্বাসবশত তারা এই শাস্ত্রবিহিত এই সমস্ত কর্ম ত্যাগ করতে পারে, তাহলে তাতে তাদের কোনো প্রত্যাপায় হয় না। এই যে তৃতীয় রকমের লোকের কথা, শ্রী ভগবান উদ্ধব মহারাজকে এই তৃতীয় রকমের লোকের কথাই বলেছেন, তাদের উদ্দেশ্য করেই বলেছেন যে দোষগুণ বিচার করে, অর্থাৎ দোষগুণ বিচার মানে এগুলি যথার্থ শুদ্ধাভক্তির অঙ্গ নহে, এটি যথার্থ সে বিচার করে বুঝে। কিভাবে বুঝবে? তার অনন্যা ভক্তির বশে। শ্রীকৃষ্ণ ভক্তি করলেই যে সর্বকর্ম হয়ে যাবে, সর্বধর্ম পালন করা হয়ে যাবে, সেই দৃঢ় বিশ্বাসের উপর ভর করেই সে পরিত্যাগ করতে পারবে, অর্থাৎ দোষগুণ বিচারে সক্ষম হবে। বেদাদি শাস্ত্রবিহিত কর্মাদির দোষগুণ সম্যক রূপে অবগত হয়ে বিচারপূর্বক যে ব্যক্তি
ভগবদ আদিষ্ট হলেও সেই সমস্ত বর্ণাশ্রম বিহিত নিত্য নৈমিত্তিক কর্মাদি পরিত্যাগ করে একমাত্র আমারই ভজন করে। শাস্ত্রে ভগবান তো আদেশ দিয়েছেন, শাস্ত্রবিহিত এই যে বর্ণাশ্রমবিহিত যে সমস্ত নিত্য নৈমিত্তিক কর্ম সম্বন্ধে শাস্ত্রে বর্ণিত আছে, ইহা তো এক প্রকার ভগবানেরই আদেশ। এখন ভগবানের আদেশ কাজেই আমাকে পালন করতে হবে ইহা নয়, বিচারপূর্বক সে ব্যক্তি আমার আদেশ হলেও তাহা সে পরিত্যাগ করতে পারে। কেন? তার অনন্য ভক্তির জন্যে। শ্রীকৃষ্ণে ভক্তি করলেই সমস্ত কিছু হয়ে যাবে, আলাদাভাবে নিত্য নৈমিত্তিক শাস্ত্রবিহিত এই সমস্ত কর্তার করার প্রয়োজন নেই। শ্রী ভগবান বলছেন সএব সত্যম, তিনিও এতাদৃশ সত্যম অর্থাৎ উত্তম। চ এবং শব্দের সার্থকতা এই যে পূর্ববর্তী 3 শ্লোকে শ্রী ভগবান বলেছেন যিনি কৃপালু, অকৃতদহ, তিতিক্ষু, সত্যসার, অসূয়াশূন্য, সম, সর্বোপকারক, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতেরই এই শ্লোক যেখানে বলেছেন তার ঠিক 3টি শ্লোক পূর্বে সাধুজনের যে গুণাবলীর কথা বলেছেন, যে যিনি কৃপালু, অকৃতদ্রোহ, তিতিক্ষু, সত্যসার, অসূয়াশূন্য, সর্বভূতের সম, সর্ব উপকারক, কাম দ্বারা যাহার চিত্ত অক্ষুব্ধ, অর্থাৎ কোন রকম কামনা যাহার চিত্তে বিন্দুমাত্র আভাসও এসে উপস্থিত হয় না, অর্থাৎ তার চিত্তকে বিচলিত করতে পারে না, যিনি বাহ্যেন্দ্রিয় নিগ্রহশীল, বাহ্যেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়কে সদা সর্বদা নিজের বশে রাখে, নিগ্রহে রাখে, অথচ কোমল চিত্ত, সদাচার সম্পন্ন, সদা সর্বদাই সদাচার অর্থাৎ বৈষ্ণবীয় আচার পালনকারী, সেই সঙ্গে হচ্ছেন অকিঞ্চন, অনীহ, কোনো কিছুতেই তাহার স্পৃহা নাই, মিতভোগ অর্থাৎ ভোজন সদা সর্বদাই অত্যন্ত পরিমিত সীমিত, শান্ত, স্থির, ভগবৎ চরণাপন্ন, ভগবৎ চরণে শরণাপন্ন, মুনি, অপ্রমত্ত, গম্ভীরাত্মা, ধৃতিমান, বিজিত সরগুণ, অমানী, মানদ, দক্ষ, মৈত্র, কারিণিক এবং কবি। এতগুলি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন সত্যম, তিনি হচ্ছেন উত্তম। আর এই শ্লোকে শ্রী ভগবান বলছেন কৃপালু, অকৃত দ্রোহাদি লক্ষণযুক্ত ব্যক্তি যেমন সত্যম, যিনি সমস্ত জেনে শুনে বিচার বিবেচনা করে স্বধর্মাদি ত্যাগ করে আমার ভজনা করেন, করতে পারেন, তিনিও ঠিক সেই রকমই সত্যম। কোন অংশেই এই এত সমস্ত গুণসম্পন্ন সত্যম ব্যক্তির থেকে তিনি হীন নন, ন্যূন নন। এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামী বলছেন যিনি কৃপালু, অকৃত দ্রোহাদি গুণ সম্পন্ন, তিনিও সত্যম। আর সেই সমস্ত গুণ না থাকলেও সর্বধর্ম পরিত্যাগ পূর্বক যিনি আমার ভজনা করেন তিনিও সত্যম। এই চকারাৎ পূর্বপি সত্যম ইত্যুত্তরস্য তত্তৎ গুণাভবেপি পূর্ব সাম্যং বোধয়তি। তবে ইহাও অবশ্য নিশ্চিত সত্য যে এই যে সর্বধর্ম ত্যাগ পূর্বক ভগবত ভজন অনন্য ভক্তিতে দৃঢ় শ্রদ্ধাবশত, অর্থাৎ অনন্য ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা না থাকলে তিনি সেটি করতে পারবেন না। অর্থাৎ তিনি যদি তা সত্ত্বেও সর্বধর্ম ত্যাগ করে ভগবত ভজন করতে যান, দেখাতে যান, তাহলে সেটি কপটতা হয়ে যাবে। আর যিনি অনন্য ভক্তি সম্পন্ন, শ্রীকৃষ্ণ ভক্তিতে, শ্রীকৃষ্ণ সেবাতে দৃঢ় শ্রদ্ধা বিশিষ্ট, তিনি যদি শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত সমস্ত ধর্ম পরিত্যাগ করেন,
একমাত্র শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহলে তিনি ওই সমস্ত কৃপাত্মাদি গুণ ইত্যাদি তাতে যদি নাও থাকে, যদিও যিনি অনন্য ভক্তিতে শ্রী ভগবত ভজন করবেন সকল রকমের সদ্গুণ তাহাতে প্রকাশিত হবে, কিন্তু কখন হবে? যখন তিনি ভজনে পরিপক্ক হবেন তখন। কিন্তু ভজনে পরিপক্ক হওয়ার আগে তাকে তো সমস্ত ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনের নিশ্চয়তা সহ শ্রীকৃষ্ণ ভজনে রত থাকতে হবে। সেই জন্যই বলছেন প্রথমে কৃপালাত্মাদি গুণ তাতে না থাকলেও ধীরে 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 এইভাবে ভজন করতে করতে অচিরে তিনি সেই সমস্ত গুণের অধিকারী হতে পারবেন। অর্থাৎ এই সমস্ত সদ্গুণাবলী তাতে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে। যস্যাস্তি ভক্তির ভগবত তকিঞ্চনা সর্বৈ গুণৈঃ তত্র সমাসতে সুরা। যিনি অনন্য চিত্তে অনন্য ভক্তিতে অনন্য স্মরণ হয়ে যিনি শ্রীকৃষ্ণ ভজনা করেন, অন্য সমস্ত ধর্ম ত্যাগ করে, অর্থাৎ সমস্ত কৃতকর্ম কর্তব্য কর্ম যাহা শাস্ত্রে বর্ণিত আছে সে সমস্ত ত্যাগ করে যিনি এইভাবে ভগবত ভজনা করতে পারেন, সেই জাতীয় ভক্তে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকল সঞ্চারে। যত যত সদ্গুণাবলীর সমাহার তো শ্রীকৃষ্ণে, সমস্ত গুণের আধারই হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের অনন্যভাবে ভজন করতে করতে ধীরে 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 সেই গুণগুলি তার ভিতরে প্রকাশিত হয়ে যায়। কেননা ভজন করতে করতে ভক্ত এবং ভগবানের যে একটা তাদাত্ম্য এসে যায়, তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান, তখন স্বাভাবিকভাবে ভগবানের সমস্ত সদ্গুণাবলী তার মধ্যে প্রকাশিত হতে থাকে। রায় রামানন্দ এই স্বধর্ম ত্যাগের সম্বন্ধে আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ শ্রী ভগবান গীতাতে 18 অধ্যায়ে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সমস্ত কিছু বর্ণনা করে, সমস্ত কিছু বলে, অর্থাৎ শাস্ত্রবিহিত সমস্ত কিছু বলে নিয়ে তারপরে শেষে বলছেন, হে অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ হতে উদ্ধার করব। ধর্মত্যাগ জনিত যে প্রত্যাপ পায় সে সম্বন্ধে তুমি কোনো ভয় করো না, শোক করো না। এই যে সর্বধর্মান বলেছেন, বর্ণাশ্রম বিহিত সমস্ত রকম ধর্ম, সর্বধর্ম পরিত্যাগ করতে বললে এখানে দেখা যায় যে ফল ত্যাগ মাত্র বুঝায় না। যেটি আগে বলেছেন কৃষ্ণ কর্মার্পণ, ফল শ্রীকৃষ্ণ অর্পণ, এই শ্লোকে যেটা বলছেন সর্বধর্ম পরিত্যাগ, তার মানে কর্মের ফল ত্যাগ নহে। ন চ পরিত্যাজ্য ইত্যস্য ফলত্যাগ এব তাৎপর্যম ইতি ব্যাখ্যায়ম। এর স্থলে বর্ণাশ্রম বিহিত সমস্ত কর্মাদিরই ত্যাগের কথা বলা হয়েছে। কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণ অর্পণ নয়, যেটা পূর্বে বলেছেন। তাহলে সে কি করবে? সমস্ত ধর্ম ত্যাগ করে কি করবে? একং মাং শরণং ব্রজ। কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ ইত্যাদি যে সমস্ত মার্গের যে সমস্ত কর্ম বা সাধন পদ্ধতির কথা যা বলা হয়েছে, বা অন্য দেবদেবীর পূজা প্রভৃতি সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। অর্থাৎ শ্রীকৃষ্ণ ইতিপূর্বে যা যা বলেছেন, কর্মমার্গের কথা, জ্ঞান মার্গের কথা, যোগ মার্গের কথা ইত্যাদি, সেই পরিশেষে শেষমেশ বলেন যে এই সমস্তকে তুমি পরিত্যাগ করো।
সমস্ত পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও, আমাতে আত্মসমর্পণ করো। এই যে শরণাপন্ন অর্থাৎ শরণ নাও, শরণাগতি। বিনা শরণাগতি যথার্থ অনন্য ভক্তি সিদ্ধ হতে পারে না, শুদ্ধা ভক্তি হয় না। এই শরণাগতি, আমরা তো ভগবত চরণে শরণ গ্রহণ করি, প্রভু তোমার ছাড়া আর আমার কেউ নাই, আর কোনো গতি নাই। কিন্তু শরণাগতির যে 6টি লক্ষণ, সেই 6টি লক্ষণ যদি যথাযথ আমার মধ্যে প্রকাশিত না হয়, তাহলে আমার শরণাগতিটাই সিদ্ধ হতো না। ভগবত চরণের শরণ নেওয়াটাই ঠিক হলো না। সেটি শ্রী ভগবান বলেছেন, একং মাং শরণং ব্রজ, একমাত্র আমারই চরণে শরণাপন্ন হও। সেই শরণাগতির যে 6টি লক্ষণ, আনুকূল্যস্য গ্রহণং প্রাতিকূল্যস্য বিবর্জনম, দক্ষিষ্য তীতি বিশ্বাস গ্রপ্তিত্বে বরণং তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যের সর্ববিধা শরণাগতি। ভগবানের প্রথম হচ্ছে আনুকূল্যস্য গ্রহণম, শ্রী ভগবানের প্রীতির অনুকূল যাহা, তাহাই গ্রহণ হবে, গৃহীত হবে। আর শ্রী ভগবানের প্রীতির যাহা প্রতিকূল, অনুকূল নয় যাহা, তাহার সঙ্গে সঙ্গেই ত্যাগ। শ্রী ভগবানের প্রীতির অনুকূল এবং প্রতিকূলতা এটি বিশেষভাবে বিচার্য। আমি যা কিছু করব, যা কিছু মানে কায়ে মনে বাক্যে, মনের দ্বারা তো ভাবনাই হয়, যা কিছু করবার ভাবনাও করব, তাহা শ্রী ভগবানের প্রীতির অনুকূল হবে কি না। যদি অনুকূল হয় তাহলেই সেটি আমি গ্রহণ করব, যদি প্রতিকূল হয় অর্থাৎ ইহা ভগবানের প্রীতির মানে ঠিক অনুকূল নয়, বরঞ্চ ভগবানের প্রীতি অর্থাৎ ভগবানের প্রীতি মানে ভগবানের সুখবিধান, ভগবানের সুখকারী হবে না, তাহলে সেটা প্রতিকূল, সঙ্গে সঙ্গে সেটি ত্যাগ। দ্বিতীয়ত, যে অনন্য ভক্তির যে ভিত, তিনি আমাকে নিশ্চয়ই রক্ষা করিবেন, রক্ষিষ্যতি ইতি, এ সম্বন্ধে দৃঢ় বিশ্বাস। কোনোভাবে কোনো অবস্থাতেই এই বিশ্বাসে যেন একটু চির না ধরে, মানে হালকা যেন শৈথিল্য না আসে। কোনো অবস্থাতেই হয়তো প্রথমে বিশ্বাস করলাম যে প্রভুই রক্ষা করবেন, তিনি রক্ষাকর্তা, কিন্তু তিনি রক্ষা করতে আসছেন না, বিপদ আমার উত্তরোত্তর বর্ধিত হয়ে যাচ্ছে, তখন কি হবে? আমাদের বিশ্বাসে শৈথিল্য এসে যাবে, নানান রকম অন্যরকম ভাবনা আসবে, আমি অনধিকারী, হয়তো আমার অপরাধ আছে, এই জন্য প্রভু রক্ষা করছেন না। এই যে সন্দেহমূলক যে সমস্যা নেই, ইহা কিন্তু দৃঢ় বিশ্বাসের প্রতিপন্থী। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, বিশ্বাস মানে দৃঢ় বিশ্বাস, একেবারে শেষ পর্যন্ত সেই বিশ্বাস বজায় থাকবে, বিশ্বাস কখনো ভঙ্গ হবে না। আর এই বিশ্বাসটা আসবে কখন? তাকে রক্ষাকর্তা রূপে বরণ করলে। গোপ্তৃত্বে বরণং তথা, তিনি আমার একমাত্র রক্ষাকর্তা সর্ব অবস্থায়, সেই রক্ষাকর্তা রূপে তানাকে বরণ করে নিতে হবে। তিনি ব্যতীত আর কেউই আমার রক্ষাকর্তা নাই। সাধারণত আমাদের ভরসা আমাদের অর্থ সম্পদ বা আত্মীয় পরিজনের উপর, কোনো বিপদ আপদ হলে এর থেকে আমি মুক্তি পেয়ে যাব, এ তার দৃশ্য নয়। শ্রী ভগবানই আমার রক্ষাকর্তা বলে শ্রী ভগবানকেই বরণ করে নেওয়া। এই যে জিনিস ভাবগুলো, শরণাগতিটা হচ্ছে মনের ধর্ম। কাজেই ভজনের কর্মপর্যায়ে ধীরে ধীরে মানসিক অবস্থায় সেই স্তরে না পৌঁছানো পর্যন্ত এই জাতীয় দৃঢ়তা বা এই জাতীয় ভাব আসতে পারে না। তাহার জন্যই সাধনা। তাহাকে রক্ষাকর্তা রূপে বরণ করা, আত্মনিক্ষেপ এবং কার্পণ্য বা কাতরতা, এই 6টি হচ্ছে শরণাগতির লক্ষণ।
যিনি যাহার শরণ গ্রহণ করেন তিনি তাহার মূল্যকৃত পশুর তুল্য সর্বতভাবে তার অধীন হয়ে পড়েন। যেমন এটা একটা দৃষ্টান্ত দেওয়া আছে গবাদি পশু বিক্রির ন্যায়। আমার গোমাতা যদি আমি কাউকে বিক্রয় করে দিই, তাহলে সেই গোমাতার ভরণ পোষণ ইত্যাদির সম্বন্ধে আমার আর বিন্দুমাত্র চিন্তা নেই। যাকে দিয়ে দিয়েছি তার দায়িত্ব, তার চিন্তা, আমি ওর সম্বন্ধে কোনো চিন্তাই করব না। ঠিক সেই রকম ভাবে সমর্পণ করে দেওয়া। শরণাগত ব্যক্তির নিজের কোনো কর্তৃত্ব থাকবে না। প্রকৃত শরণাগত যিনি, কোনরূপ কর্তৃত্বের ইচ্ছাও তার হৃদয়ে অর্থাৎ মনে আসে না। সর্বতভাবে তার প্রভু কর্তৃক চালিত হয়েই তিনি আনন্দ অনুভব করেন। তার কারণ হচ্ছে তখন তার যে দেহ, মন, ইন্দ্রিয়, তার বুদ্ধিবৃত্তি, তার শক্তি সমস্তই প্রভুর চরণে সমর্পিত হয়ে গেছে। সমস্তই তার প্রভুর, অর্থাৎ এক কথায় বিক্রি করে দেওয়ার মতন। প্রভুর প্রীতিজনক কার্য ব্যতীত স্বীয় দেহ সম্বন্ধনীয় কোনো ব্যাপারেই তিনি আর সেই সমস্ত অর্থাৎ তার মন, বুদ্ধি, ইচ্ছা ইত্যাদিকে নিয়োজিত করতে পারেন না, করেন না, করার অধিকারও থাকে না। কারণ একবার কোনো জিনিস যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসের উপরে তার তো আর কোনো অধিকার নাই। তা আমার দেহ, মন, ইন্দ্রিয় সমস্ত কিছু প্রভুর চরণে আমি সমর্পণ করে দিলাম, তাহলে এর উপর তো আমার আর কোনো কর্তৃত্ব বা কোনো অধিকার থাকার কথা নয়। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, সমস্ত পাপ হতে আমি তোমাকে মুক্ত করব। শ্রীকৃষ্ণের মুখে সর্বধর্ম পরিত্যাগের উপদেশ পেয়ে অর্জুন যদি মনে করেন যে শ্রীকৃষ্ণ যে সর্বধর্ম ত্যাগ করার কথা বলছেন, সেই সমস্ত ধর্ম তো তাহারই আদিষ্ট, অর্থাৎ শাস্ত্রের মাধ্যমে তিনি তো তাহা আদেশ করেছেন, তাহলে সেই সমস্ত যদি আমি পরিত্যাগ করি, না করি, তাহলে ভগবত আদেশ লঙ্ঘন জনিত পাপ তো আমার হতে পারে, প্রত্যব্যয় হতে পারে। এই জাতীয় আশঙ্কা যদি কারো মনে আসে, সেই আশঙ্কার কথা অনুমান করে শ্রীকৃষ্ণ বলে দিলেন যে এই ধর্ম ত্যাগের জন্য তোমার কোনো পাপ হবে না। কেননা ধর্ম ত্যাগ করে তুমি ধর্ম ত্যাগই তো হচ্ছ না, তুমি তো আমার শরণাপন্ন হয়ে যাচ্ছ, তুমি তো আমার হয়ে যাচ্ছ। এই জন্য তুমি কোনো আশঙ্কা করো না। শুধুমাত্র ধর্ম ত্যাগ করতে বলেন নাই, ধর্মত্যাগের সঙ্গে সঙ্গে কি করতে হবে সেটাও বলেছেন। মামেকং শরণং ব্রজ, এইটি মুখ্য। যদি মামেকং শরণং ব্রজ না হওয়া যায় তাহলে কিন্তু ধর্মত্যাগের প্রত্যাবায় আসবেই। কাজেই এই জন্য শ্রী ভগবান বলে দিলেন সমস্ত পাপ হতে আমি তোমাকে রক্ষা করব, অর্থাৎ তুমি কোনো আশঙ্কা করো না, কোনো চিন্তা করো না, নিশ্চিন্ত মনে সমস্ত কিছু অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি একান্তভাবে আমার চরণে শরণাগত হও। গায়ে রামানন্দ শাস্ত্রীয় প্রমাণ উদ্ধৃতি দিয়ে দিলেন, তার উত্তরে শ্রীমন মহাপ্রভু যা বলবেন। শ্রীমন গিরিধারী লাল মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।